কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ। এই মুহূর্তে খবর আপনাদের জানাচ্ছি, ব্রেকিং নিউজ। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। আরো বিশদে আপনাদেরকে আমরা জানাবো। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, কি কারণে বিস্ফোরণ, কিভাবে হলো বিস্ফোরণ, রঞ্জিত আমাদের প্রতিনিধির থেকে জানবো। রঞ্জিতের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণীর সেই বাজি কারখানার ছবি। বিস্ফোরণ হয়েছে এখানে, দেখুন পুড়ে ছাই হয়ে গেছে কারখানাটি। রঞ্জিতের থেকে আরো ডিটেলে জানবো। রঞ্জিত, দেখো, কল্যাণী রথতলা এলাকা, এখানে একটি বাড়ির পাশে জনবহুল এলাকা, সেখানে একটি বাজি কারখানা। সেই কারখানাতে কিছুক্ষণ আগে একটি ভয়াবহ বিস্ফোরণ হয়। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, যে সেখানে 3টে ঝলসানো বডি এখানে দেহ কিন্তু পড়ে রয়েছে। পাশাপাশি আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে, কল্যাণী জেলা হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, দমকল রয়েছে, স্থানীয়রাও কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছে। তবে এই বাজি কারখানায় আরো কতজন ভেতরে কাজ করছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এখন ধ্বংসস্তূপকে আগুন নেভানোর কাজ চলছে, কারণ যে এলাকায় রয়েছে সেখানে দমকল। বাজি কারখানার কি লাইসেন্স ছিল রঞ্জিত? দেখো, বৈধ লাইসেন্স কি অবৈধ লাইসেন্স সবটাই কিন্তু তদন্ত করে দেখছে। তবে এই মুহূর্তে পুলিশ এবং দমকলের যেটা প্রাথমিক কাজ রয়েছে, তারা কিন্তু চেষ্টা করছে এই যে ধ্বংসস্তূপ রয়েছে, পোড়া জায়গা রয়েছে, সবটাকে সরিয়ে ভেতরে আরো কেউ আটকে রয়েছে কিনা বা কারো কোনো ঝলসানো দেহ রয়েছে কিনা সবটাই উদ্ধার করে কাজ চালাচ্ছে পুলিশ। রঞ্জিত, পুলিশ কি মনে করছে প্রাথমিকভাবে, কি মানে বাজি কারখানায় বিস্ফোরণের কারণটা কি? দেখো, সবটাই তদন্ত সাপেক্ষ। তবে এই মুহূর্তে দমকল এবং পুলিশের যেটা কাজ প্রাথমিক, সেই কাজটা কিন্তু করছে। স্থানীয়রা কিন্তু হাত লাগিয়েছে যে কিভাবে এই উদ্ধার কার্য করা যায়, এবং এখনো পর্যন্ত কেউ এই ধ্বংসস্তূপ বা যে আগুন যেখানে জ্বলছে, যেখানে কারখানায় বিস্ফোরণ হয়েছে, সেখানে পুরো একেবারে ছাই হয়ে গেছে। তার নিচে আরো কতগুলো দেহ বা কেউ আটকে রয়েছে কিনা, ফলে খোলা চোখে এই মত এখনো 3টে দেহ দেখা যাচ্ছে। এর মধ্যে কয়েকজন মহিলা বা পুরুষ সবটাই কিন্তু পুলিশ এই নিয়ে তদন্ত করছে। পাশাপাশি দমকল চেষ্টা করছে দ্রুততার সাথে আগুন নেভানোর কাজ করছে। রঞ্জিত, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বাজি কারখানায় বিস্ফোরণে 3 জনের। পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা এখনো পর্যন্ত। রঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছেন ঘটনাস্থল থেকে, আরো বিশদ জানাচ্ছেন। রঞ্জিত, কতজন আহত হয়ে থাকতে পারেন? দেখো, একজনকে কিন্তু প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধার করেছে, তাকে কিন্তু হাসপাতালে পাঠিয়েছে, জেএনএম হাসপাতাল, সেখানে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক। তো 3টে ঝলসানো দেহ কিন্তু এখন ঘটনাস্থলে পড়ে রয়েছে, একদম ধ্বংসস্তূপ হয়ে গেছে। পুরো এলাকা, যে কারখানাটা ছিল, পুরো ছাই হয়ে গেছে, এবং সেখানে দমকল গায়ে ঢুকতে পারেনি। তবে সেই দমকল স্থানীয় যে সোর্স রয়েছে সেখান থেকে জল নিয়ে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু একসাথে হাত লাগিয়েছে। ইতিমধ্যে দমকল এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষরা কিন্তু হাত চালাচ্ছে, কারণ তাদের এখন এই মুহূর্তে লক্ষ্য রয়েছে এই যে ধ্বংসস্তূপের নিচে আরো কোনো দেহ রয়েছে না। কারণ এই মুহূর্তে খোলা চোখে 3টে দেহ দেখা যাচ্ছে, পাশাপাশি আরো ধ্বংসস্তূপ রয়েছে, তার নিচে কোনো দেহ আটকে রয়েছে কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ। কতজন কাজ করছিলেন এই বাজি কারখানায়? কর্মী কিরকম, কর্মীর সংখ্যা কিরকম? দেখো, এই যে রথতলা এলাকা বা শহীদপল্লী এলাকা, এখানে বিভিন্ন ঘরের মধ্যে কিন্তু বাড়িতে বাড়িতে কিন্তু কাজ হয়। সেখানে তুবড়ি থেকে ছোট ছোট পটকা বাজি থেকে বিভিন্ন বাজি তৈরি কাজ হয়। ফলে একাধিক কারখানার মধ্যে কোথায় বৈধতা রয়েছে, কোথায় অবৈধ রয়েছে, সবটাই কিন্তু ক্ষতি দেবে পুলিশ। তবে এই সমস্ত ছোট বড় কারখানাগুলিতে কোথায় 5 জন, কোথায় 10 জন, কোথায় ঘরের মধ্যে কিন্তু কুটির শিল্পের মতো কাজ হয়। ফলে সবটাই ক্ষতি দেখা হচ্ছে, যে এর মধ্যে আরো স্থানীয়দের সাথে কথাবার্তা বলার চেষ্টা করছে পুলিশ এবং দমকল বাহিনী। কতজন কাজ করছিল এবং কারখানাটি কার, সেটাও কিন্তু করতে পারছে পুলিশ। রঞ্জিত, কতদিন ধরে এই কারখানা তৈরি হয়েছিল? এলাকার মানুষ তারা কি বলছেন? দেখো, এই মুহূর্তে এলাকার মানুষ মুখ খুলতে নারাজ, কারণ যারাই এর মধ্যে যারা আহত বা তাদের মৃত্যু হয়েছে, তারা কিন্তু স্থানীয়, প্রত্যেকে কিন্তু স্থানীয়। ফলে কেউই মুখ খুলতে চাইছে না। তবে এই মুহূর্তে দমকল এবং স্থানীয়রা কিন্তু একেবারে একসাথে হাত লাগিয়েছে যে দেহ উদ্ধারের থেকে, পাশাপাশি ধ্বংসস্তূপকে পরিষ্কার করে আর কোথাও কোনো দেহ আটকে রয়েছে না সবটাই খতিয়ে দেখছে। সঙ্গে থাকা রঞ্জিত, এই মুহূর্তে আপনার যে কল্যাণী বিশ্বে 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আরো অনেকে আশঙ্কাজনক। পুলিশ, দমকল ঘটনাস্থলে পৌঁছেছে, স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। 3টে দেখতে পাচ্ছি আপাতত। কল্যাণীর রথতলায় ভয়াবহ বিস্ফোরণ, বাজি কারখানায় পুড়ে ছাই হয়ে গেছে একেবারে কারখানাটি। 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। তবে আশঙ্কা করা হচ্ছে, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরো অনেকেই।
কি কারণে এই বিস্ফোরণ পুলিশ তদন্ত করছে, ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন ঘটনাস্থল থেকে। রঞ্জিত, আরো একবার জানাও কখন হয়েছিল বিস্ফোরণ এবং প্রত্যক্ষদর্শী কেউ আছেন এই ঘটনার?